কুষ্টিয়ায় একজন পীরকে হত্যা করা হয়েছে এবং তার আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়ে গেছে, করে দিছে। সেই পীরের ঘটনাটা আপনারা সবাই দেখেছেন। এ হলো পীর। পীর ওনার নাম ছিল জাহাঙ্গীর। আচ্ছা, সেই ব্যাপারে কিছু কথা আলোচনা করব আপনাদের সাথে, শরীক হব। কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে তৌহিদি জনতা, শত শত তৌহিদি জনতা সম্মিলিতভাবে একজন পীরকে পিটিয়ে হত্যা করেছে আর তার আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে ছারখার করে দিয়েছে। এখন বলতে হয় যে পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি হিসেবে আমরা নিজেদের প্রকাশ করতেছি এবং পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর একটা রাষ্ট্রে, একটা সমাজে আমরা বসবাস করতেছি এবং বলতে হয় যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটা জাতি গঠনের জন্যে আমাদের এই দেশের বিপুল সংখ্যক তৌহিদি জনতা লড়াই করতেছে। নাম্বার 1, বলেন তো দেখি, এই পৃথিবীর বর্তমান সমাজ ব্যবস্থায় আফগানিস্তান ছাড়া, পাকিস্তান ছাড়া কথা বলবেন আমার সাথে, ইউরোপ, আফ্রিকা, এমনকি আমাদের চেয়ে অনেক অনুন্নত দেশ, শিক্ষায় অনগ্রসর দেশ, পৃথিবীর 180টা দেশের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ছাড়া আর কোনো দেশে এইভাবে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয় কি না? তাহলে এই যে তৌহিদি জনতা নামক একটা ভয়ঙ্কর নরপিশাচ সমাজ আমরা সৃষ্টি করেছি এবং একটা গোষ্ঠী প্রকাশ্যই দেশটাকে আফগানিস্তান বানানোর জন্যে এই নরপিশাচদের সৃষ্টি করেই চলেছে। নাম্বার 1, আমরা দেখলাম এই তো কিছুদিন আগে ডক্টর ইউনূসের শাসন আমলে একজন পীরের লাশ কবর থেকে উঠিয়া সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো। আপনি কি মনে করতেছেন যে একটা মৃত ব্যক্তি, একটা লাশ কবর থেকে উঠিয়ে তাকে আমরা আগুন দিয়ে পোড়াচ্ছি, পেট্রোল ঢালছি, আর চারিদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থেকে আমরা সেটা ভিডিও করতেছি, আনন্দ উল্লাস করতেছি, মানুষের লাশ পড়েও আমরা আনন্দ পাইতেছি? এই সমাজে আমরা বসবাস করতেছি। কত বিভৎস ঘটনা। নাম্বার 1। নাম্বার 2, আপনারা দেখেছেন সেই কুড়িগ্রামের ঘটনা। জুয়েল নামে একটা ছেলে মসজিদে নামাজ পড়তে গেছিল, তার হাঁটুর সাথে র্যাকের ধাক্কা লেগে কোরআন শরীফ একটা পড়ে যায়। সে সেই কোরআন শরীফটা হাত দিয়ে তুলা চুমু খেয়ে আবার রেখে দিয়েছে ওখানে। ইতিমধ্যে গুজব ছড়িয়ে দিল মাইকে যে একজন ব্যক্তি কোরআন অবমাননা করেছে।
অমনি তহিদ জনতা চারিদিক থেকে তাকে ঘেরাও দিয়া আধা মারা করিয়া তারপরে কাঠ দিয়ে লকড়ি দিয়া তাকে আগুনে পুড়িয়ে দিল। আর চারিদিক থেকে এই মানুষগুলো কেরোসিন ছিটালো। হিন্দুরা যেমন লাশ পোড়ায় সেরকম জীবন্ত মানুষকে এরা, হিন্দুরা তো জীবন্ত মানুষ পোড়ায় না, জীবন্ত মানুষটাকে তারা কাঠ দিয়া পুড়াইল আর কেরোসিন ছিটাইল। ভিডিও করে অনলাইনে ছেড়ে দিল। কত বিভৎস! এর চাইতে বিভৎসতা পৃথিবীতে আর কি থাকতে পারে? তাহলে এইরকম একটা ধর্মান্ধ উন্মাদ জাতি আমরা সৃষ্টি করেছি এবং সেই উন্মাদ ভয়ঙ্কর সমাজেই আমরা বসবাস করতেছি। এই একই ঘটনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, আপনার পরিবারের একজনও কিন্তু পড়ে যেতে পারে। নাম্বার 2 ঘটনা গেল। নাম্বার 3, একটা হিন্দু ছেলে, কি জানি দাস তার নাম, তাকে কিভাবে মেরে গাছের সাথে টাঙ্গিয়ে তারপরে পুড়াইয়া মেরে ফেলা হলো। এখন প্রশ্ন হইতেছে যে এই ধর্মান্ধ তহিদি জনতা সন্ত্রাসীদের হাত থেকে ইতিমধ্যে অনেকে বাইচে গেছে। আপনারা দেখেছেন যে সারা দেশে ধর্মীয় অবমাননা হয়েছে। এই অজুহাত তুলে ধর্মীয় অবমাননা হয়েছে, এই অভিযোগ তুলে বহুত মানুষের বাড়িঘর ভাঙা হচ্ছে। বিশেষ করে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মারধর, গলায় জুতার মালা দেওয়া। তো অনেকেরই ভাগ্য ভালো যে তহিদি জনতার হাত থেকে তারা বেঁচে যায়। বেঁচে গেল, তাকে থানায় দিলে সেটা সে জেলে চলে যায়, পুলিশে চলে যায়। আর যাদের ভাগ্য খারাপ তারা মারা যাচ্ছে। এখন আজকের যে ঘটনাটার কথা বলি, ইনার বিরুদ্ধে, এই পীরের বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল সেটা 2021 সালের কথা। তার জন্য সে জেলও খাটছিল এবং এটা মীমাংসিত বিষয়। আবার নতুন করে কেউ এটাকে ভাইরাল করছে, করার পরে উদ্দেশ্যমূলকভাবে তাকে আগুন মেরে মানে পিটিয়ে হত্যা করছে, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে। এখন জাতির কাছে প্রশ্ন, কেউ যদি ইচ্ছা করে আপনার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠায়, তাহলে আপনাকে কিন্তু আগুনে পুড়ে মরতে হবে এই তহিদি জনতার হাতে। যদি আপনার পরিবারের নামে এরকম অভিযোগ উঠায়, তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্যরও একই পরিণতি হইতে পারে। আমি যে কথাটা বলতে চাই, ধর্ম পালন করা আর ধর্মান্ধ হওয়া এক জিনিস না। ধার্মিক আর ধর্মান্ধ উন্মাদ এক জিনিস না। ধর্ম ব্যবসা এক জিনিস না। বাংলাদেশে ধর্ম জিম্মি হয়ে গেছে ধর্ম ব্যবসায়ীদের হাতে। দেখেন, এই ধর্ম ব্যবসায়ীরা প্রতিদিন মাদ্রাসায় দেখেন অসংখ্য শিশুকে বলাৎকার করতেছে তারা। অনেকখানেই আমরা দেখতেছি বলাৎকারের পরে কোরআন শপথ করাচ্ছে
যাতে কাউকে না বলা হয়, এবং তারা এটাই বলার চেষ্টা করতেছে যে এটাও ধর্মের অংশ। শিশু বলাৎকার এটা কি ধর্মের অংশ? তাহলে সারা দেশে যে এত শিশু বলাৎকার হইতেছে পবিত্র জায়গায়, মসজিদ মাদ্রাসায়, একজন লোক কি এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? প্রতিবাদ করেন? এটা দেদারসে চলছে। কোনো হুজুর এটার বিরুদ্ধে প্রতিবাদ করে না। ধর্ম ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে এই যত ওয়াজি বক্তা আছে, ওয়াজি হুজুর আছে, এরা দেশটাকে অন্ধকার যুগে প্রবেশ করাইতেছে। এরাই আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই যে মারপিট, এই হত্যা, জ্বালায় মানুষকে মারে ফেলা, এই তৌহিদি জনতার সাথে দেখবেন অংশগ্রহণ করে তরুণরা বেশি। এই ওয়াজি হুজুররা ধর্মের নামে এই তরুণ সমাজটাকে ধ্বংস করে ফেলছে, বাংলাদেশটাকে আফগানিস্তানের পথে নিয়ে যেতেছে। বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর জন্যে তারা অনেক অংশে সফল হয়েছে। এই যে তৌহিদি জনতা, এই যে জামাতি, রাজাকার, আলবদর, আল শামসরা এইসব ঘটনার সাথে জড়িত। তৌহিদি জনতা, রাজাকার, আলবদর, আল শামস। আরেকটা কথা বলে দিই, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী, এরা প্রত্যেকেই বাংলাদেশকে আফগানিস্তান নেওয়ার জন্য, আফগানিস্তানের পথে নেওয়ার জন্যে, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্যে এরা প্রত্যেকেই কিন্তু লড়াই সংগ্রাম করে যাচ্ছে। এই যে বৃহৎ জনগোষ্ঠী যারা মাদ্রাসা থেকে পাশ করতেছে, এদের 3 বেলা ভাত খাওয়ার কর্মসংস্থান নাই, এদের কোনো চাকরি নাই, এদের কোনো ব্যবসা নাই। প্রতি বছর লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে লেখাপড়া করে ছাত্ররা বের হইতেছে। বের হওয়ার পরে তাদের জীবনের একমাত্র লক্ষ্য থাকে হলো খেলাফত প্রতিষ্ঠা করা, ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, তার মানে বাংলাদেশকে আফগানিস্তান বানানো, এবং দরকার হলে আত্মহত্যা করা। অর্থাৎ শহীদ হওয়ার কামনা বাসনা নিয়ে তারা ঘুরে বেড়ায়। শহীদ হওয়ার বাসনা নিয়ে তারা ঘুরে বেড়াইতেছে। মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর পাশ হয়ে তৌহিদি জনতায় রূপান্তরিত হইতেছে। এই তৌহিদি জনতা তো আপনার এই দেশটাকে সারা বিশ্বের মধ্যে একটা জঘন্য দেশ বানায় ছাড়বে। এখনো কি ছাড়ে নাই? এই তৌহিদি জনতার সংখ্যা যত বাড়তেছে, দেশ তত জঘন্য হইতেছে। দেশ বাংলা পৃথিবীতে 180টা দেশের মধ্যে দেখান তো যে এইভাবে একটা মানুষকে ধরে জলজান্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, বা কবরে পুড়িয়ে, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। দেখাইতে পারবেন? পারবেন না। তাহলে এখনো আপনারা কেন এই তৌহিদি জনতাকে রুখে দিতেছেন না? খালি কঠোর আইন প্রয়োগ করতে হবে। আপনি তো আইন নিজের হাত তুলে নিতে পারেন না, একজন মানুষকে আগুনে পুড়ে মারতে পারেন না। দেশে প্রচলিত আইন আছে, সরকার আছে, যদি সে ধর্ম অবলম্বন করা হয় থাকে তার বিচার হবে। খালি সরকার পারবে না। আসেন আমরা এই সমাজকে সচেতন করি এবং সবাই সম্মিলিতভাবে এই তৌহিদি জনতাদের আমরা রুখে দিই। ধন্যবাদ।